ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া হোম কিচেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এঁচড় বাটা। তো দেখুন বন্ধুরা, এঁচড়টা আমি প্রেসারে নিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে সিটি দিয়ে ফিরছি। তো দেখুন বন্ধুরা, সিটিটা বাজছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো, প্রেসারটা ঠান্ডা হতে দেবো, খাবারটা ফেলবো না, ঠান্ডা হতে দেবো। তো বন্ধুরা দেখুন, আমার সিটি দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কাঁচা লঙ্কা রসুন নিয়ে নিয়েছি। তো এটা মিক্সার মেশিনে জারের এখানে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার দুখানার মতো রসুন নিয়েছি, ছোটো ছোটো রেখে। তো দুটো রসুন নিয়েছি, দিয়ে দিলাম। এখানে কটা চিংড়ি মাছ আছে বন্ধুরা, দেখুন চিংড়ি মাছ কটাও দিয়ে দিলাম, এই কাঁচা অবস্থায় দিয়ে দেবো। আর এটা দিয়ে দেবো, এঁচড়টা দিয়ে এটাকে পেস্ট করে আমি ফিরছি আপনাদের কাছে। তো বন্ধুরা দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে, বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, কালো জিরে দিয়ে দিলাম তার সাথে কিছুটা। এটা হোক, আমি ফিরছি, গরম হোক। তো দেখুন বন্ধুরা, কালো জিরে হয়ে গেছে। এবার আমি এখানে একটা মতো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিতে হবে, নইলে হবে না। আর এখানে দেখুন, আমি এটা পেস্ট করে নিয়েছি, পেস্টটা এরকম কালার আসবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এই পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা করে ফিরছি বন্ধুরা। তো দেখুন, তো আমার এটা ভাজাটা হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দেবো। দেওয়া যাচ্ছে না বন্ধুরা, আমি দিয়ে ফিরছি। দেখুন বন্ধুরা, দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ফ্রাই করবো, যতক্ষণ না পুরো জল শুকনো হবে ততক্ষণ আমি ফ্রাই করে যাবো। এটাকে এরকমভাবে নেড়ে 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 ফ্রাই করবো। তো আমি পরে ফিরছি। তো বন্ধুরা দেখুন, এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দেবো। লাগলে পরে আবার দেবো। এটাকে নাড়াচাড়া করবো। এটাকে নাড়াচাড়া করবো, আবার পরে ফিরছি। তো বন্ধুরা, একটু মুখে দিয়ে দেখেছি সামান্য নুন কম হয়েছে, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আবার একটু নুন আর স্বাদ মতো চিনি। কত তেল দিলাম দেখেছেন বন্ধুরা, সব তেল কোথায় টেনে নেবে। তো যাই হোক, আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। মোটামুটি এটা আমার হয়ে এসে আর একটু জল শুকনো হওয়ার বাকি আছে, নাড়াচাড়া করে ফিরছি। তো বন্ধুরা দেখুন, আমার এঁচড় বাটা কমপ্লিট হয়ে গেছে। তো বিশ্বাস করুন বন্ধুরা, এটা যদি করেন, আপনারা ট্রাই করবেন, তো আর একটু বেশি করে চাল দিতে হবে। তারপরে আর কোনো তরকারি লাগবে না, এটা দিয়ে আপনি এক থালা ভাত খান। তো যাই হোক, তো দেখুন আমার মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে, এই যে ফুটফুট করে হয়েছে। যাই হোক, এটা আমার হয়ে গেছে। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই কিন্তু, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।